ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বিমানবন্দরে ইসরায়েলি হামলা। তেল আবিবের পেট্রোলিয়ান এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, 10 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে। লেবানন ও সিরিয়াকে নিয়ে যে বার্তা দিলেন এরদোগান। পুতিন শান্তি চান না, ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। জম্মু কাশ্মীর বন্দুক যুদ্ধে নিহত 5, আহত 2। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বিমানবন্দরে ইসরায়েলি হামলা। ইয়েমেনের সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইয়েমেনের বিদ্যুৎ অবকাঠামো, তেল স্থাপনা ও বিমানবন্দরকে নিশানা করা হয়েছে। এতে অত্যন্ত 9 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় বন্দরনগর এবং ইয়েমেনের গভীরে হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সামরিক অভিযান চালানোয় হুতিদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিদের পরিচালিত আল সামিরা টিভি জানিয়েছে, ইসরায়েলের হামলায় আল সামিব বন্দরে 7 জন নিহত হয়েছেন এবং বাকিয়ারাস এলাকায় তেল স্থাপনায় 2টি হামলায় নিহত হয়েছে আরও 3 জন। 2টি এলাকায় পশ্চিমাঞ্চলীয় দেহ প্রদেশে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুরা বিমানবন্দরকে লক্ষ্য করে 4টি হামলা এবং তেল স্থাপনাকে নিশানা করে 2টি হামলা চালিয়েছে। এছাড়া রাজধানী সানার দক্ষিণ এবং পশ্চিমে 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ স্থাপনায় নিশানা করে হামলা চালানো হয়েছে। কেবল ইসরায়েলের হামলা নয়, লোহিত সাগরের একটি সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন সেনারা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানির গুরুত্বপূর্ণ এই 2টি নৌপথ এড়িয়ে অন্য দিক দিয়ে যাতায়াত করছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বড় ধরনের হুমকির মধ্যে পড়েছে পশ্চিমা বিশ্ব। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। তবে হামলা করেও এখনো পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমা বিশ্ব। তেল আবিবের পেট্রোলিয়ান এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, 10 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের পেট্রোলিয়ান পয়েন্ট এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে 10 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। গতরাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের আশ্রয় কেন্দ্রে আঘাত আনে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিব পেট্রোলিয়ানের গুন্ডান এলাকায় আঘাত আনে। এই এলাকায় বহু ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা রয়েছে। খবরে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায়। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইয়েমেন থেকে ছুটে আসা এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গণমাধ্যম বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, পবিত্র আল কোদস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। এছাড়া এইলাত বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে তিনি কথা বলবেন। লেবানন ও সিরিয়াকে নিয়ে যে বার্তা দিলেন এরদোগান। লেবাননের ঐক্য শান্তির প্রতি তুরস্কের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন এবং লেবাননের স্থিতিশীলতার প্রতি যে কোনো হুমকি প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় লেবাননের রাজধানী নাজিব মিকাতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর আনাদুলর এরদোগান বলেছেন, তুরস্ক লেবাননবাসীর ঐক্য শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা লেবাননের স্থিতিশীলতা রক্ষার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেব। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে তারা লেবাননের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি পুরোপুরি মেনে চলে এবং লেবাননের দৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়। তিনি বলেছেন, তুরস্ক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সব ধরনের সহায়তা প্রদান করেছে এবং মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। লেবাননের নিরাপত্তা অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, গাজায় যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠিত না হলে পুরো অঞ্চল শান্তি পাবে না। তিনি আর বলেছেন, লেবাননের নিরাপত্তা অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে আলাদা করে বিবেচনা করা যায় না এবং আমাদের অঞ্চল শান্তি পাবে না যতক্ষণ না গাজায় যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়।
আমি প্রতিটি লক্ষ্যকে একটি বিষয় পুনরায় জানিয়ে দিচ্ছি, যারা মনে করেন আরও রক্তপাত, আরও ধ্বংস ও আরও ধ্বংসযোগ্য বা আরও নিরবিহীন মানুষের হত্যার মাধ্যম তারা তাদের নিরাপত্তা শক্তিশালী করবে, তারা মারাত্মক ভুল করছেন। সিরিয়ার বিষয়ে এরদোগান বলেছেন, আমরা লেবাননের সঙ্গে একমত যে সিরিয়াকে নিয়ে একত্রে কাজ করার প্রয়োজন রয়েছে। সিরিয়ার স্থিতিশীলতা মানে এই অঞ্চলের স্থিতিশীলতা, কারণ গত 13 বছর ধরে সিরিয়ার অস্থিতি পুরো অঞ্চলকে বিপর্যস্ত করেছে। তুরস্ক লেবানন যেভাবে সিরিয়ায় শরণার্থীদের আশ্রয় দিয়েছে তার প্রশংসা করে তিনি জানান, আমাদের অগ্রাধিকার ছিল সিরিয়ার পুনর্নির্মাণ এবং দৈনন্দিন জীবনকে স্বাভাবিক করা, একটি অভ্যন্তরীণমূলক এবং পূর্ণাঙ্গ স্থায়ী সরকার প্রতিষ্ঠিত করা যা সব সেক্টরকে প্রতিনিধিত্ব করবে এবং তা শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, আমাদের মতো অঞ্চলের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতিন শান্তি চান না, ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার শান্তি চায় না, ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপীয় ইউনিয়নের। বুধবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান এসব মন্তব্য করেছেন। ব্যাজলেসে কাল্লভ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান সাংবাদিকদের বলেছেন, আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধানের পথ খোলা আছে, কিন্তু আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে রাশিয়া শান্তি চায় না, কাজেই এটি একটি বড় সমস্যা। তিনি আরো বলেছেন, এই পরিস্থিতিতে যুদ্ধবন্ধ সর্বোত্তম সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে একটি শক্তিশালী করবে, আর এই সমর্থন ইউক্রেনকে দিতে হবে ইউরোপের স্বার্থ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই যুদ্ধ 1003 পেয়েছে। যা নিয়ে ক্যালোস বলেছেন, আমরা রাশিয়ার হাইব্রিড কার্যক্রম এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমরা আরো কি করতে পারি সেসব দেখব। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র 27টি দেশ, তবে আগামীতে পশ্চিম কালব্যানের 6টি দেশ আলবেনিয়া, বসনিয়া ও হার্জেনিয়া, সার্বিয়া, ল্যাটানিয়া, উত্তর সার্বিয়া এবং কসোভোকে বাড়িয়ে ইউরোপ ইউনিয়ন বর্ধিতকরণ করার উপর জোর দিয়েছে ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট। জম্মু কাশ্মীর বন্দুক যুদ্ধে নিহত 5, আহত 2। ভারতের জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে 5 বিদ্রোহী। আজ বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কুলগামে এই সংঘর্ষে নিরাপত্তারক্ষী নিহত এবং 2 সদস্য আহত হয়েছেন। কুলগাম জেলার বেহিবাগে কাদের অঞ্চলে বিদ্রোহীদের উপস্থিতির খবর টের পেয়ে বুধবার রাতে গোটা এলাকা ঘিরে ফেলেছে, সেখানে অভিযান চালিয়ে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি ছুড়তে শুরু করে, পাল্টা প্রতিরোধ গড়ে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় 2 পক্ষের মধ্যে জোর গোলাগুলি শুরু হয়। পরে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, 19 ডিসেম্বর তারিখে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগাম জেলার কাদের এলাকায় একটি যৌথ অভিযান শুরু করে। এ সময় অভিযানরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করেন এবং পাল্টা চ্যালেঞ্জ করা হলে বিদ্রোহীরা নির্বিচারে ও মুহুর্মুহু গুলি চালাতে শুরু করে। আমাদের নিজেদের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।